এই শোনো 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 শোনো, শুনতে যাও না। কেন কি? ঘুরতে যাচ্ছ, একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। ইউটিউবে সব ভীষণ তর্ক বিতর্ক চলছে ধাম, ধাম নিয়ে। মন্দির তৈরি হলেই কি সেখানে ধাম হয়ে যায়? ধামটা কি? যে চার ধাম আমাদের হিন্দু সনাতন ধর্মের, সেই চারটে ধাম কি? আর মন্দির হলেই কি সেটা ধাম হয়ে যায়? সেই তার উত্তরটা দিয়ে যাও। দেখো, আমাদের সনাতনী হিন্দু ধর্ম মতে মোট 4টে ধাম অবস্থিত। তো ভারতবর্ষের যে চারদিকে 4টে ধাম আছে। উপরের দিকে আছে বদ্রীনাথ, যেটা হচ্ছে অলকানন্দা নদীর তীরে অবস্থিত। নিচে আছে রামেশ্বরম, রামেশ্বরমে আছে রামনাথ স্বামী মন্দির। আর পূর্ব দিকে আছে পুরী, আর দক্ষিণ দিকে আছে দ্বারকা। দ্বারকা মানে হচ্ছে দ্বারকা। তো উপরে যেটা আছে বদ্রীনাথ, বদ্রীনাথ হচ্ছে একটা বিষ্ণু টেম্পল। তো সেখানে বিষ্ণু প্রায় 1000 বছর তপস্যা করেছিলেন। শুধু বদ্রীনাথে গেলেই যাত্রাটা হয় না। তো বদ্রীনাথের আশপাশে আরও 4টে জায়গা আছে: বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী আর কেদারনাথ। তো এই 4টে নিয়ে হচ্ছে ওখানকার একটা ধাম। আর একটা ধাম হচ্ছে রামেশ্বরমে, যেখানে রাম শিবের উপাসনা করেছিলেন। তো সেইখানে একটা ধাম। আর একটা হচ্ছে পুরী, পুরীতে জগন্নাথ দেবের মন্দির, সেখানে একটা ধাম। জগন্নাথ দেব হলো বিষ্ণুর একটা একটা রূপ আর কি। হুম। আর আমাদের পশ্চিম দিকে আছে আরব সাগরের তীরে গোমতী নদীর পাড়ে, সেটা হচ্ছে দ্বারকা। দ্বারকা মানে হচ্ছে দ্বারকা নগরী। তো এইটা আসল কথা হলো যে দ্বারকা হলো শ্রীকৃষ্ণের নিজের সাম্রাজ্য, মানে নিজের হাতে তৈরি সোনার নগরী। তো এই যে 4টে ধাম আছে, আমাদের হিন্দু ধর্মমতে বলে যে এই 4টে ধামে গেলে যে কোনো রকমের পাপ ক্ষয় হয়ে যায়। তো এই পাপ ক্ষয় করার জন্য মানুষ ওখানে যায়। তো এই 4টে ধামে গেলে পাপ ক্ষয় হয়, তা বলে এরকম হয় না যে আমি একটা মন্দির বানাবো আর সেটা ধাম হয়ে যাবে। তুমি তুমি তাই যদি নিয়েই তো বিতর্ক তুমি চলছে। যদি তোমার বাড়িতে একটা মন্দির বানাও, তো সেটাতে তুমি তো আর ধাম বললে সেটা ধাম হয়ে গেল না। সেটাই তো জানি। তো যেখানে ধাম বলতে হয় সেখানেই যেখানে ভগবান সরাসরি অধিষ্ঠান করেন। যেমন পুরীতে জগন্নাথ দেব ওখানে অধিষ্ঠান করেন। এমনকি এটাও বলা হয় যে যদি কেউ পুরী মন্দির না দেখতে পায়, তাহলে ওখানে গিয়ে যদি কেউ সমুদ্রের জলে ডুবো দেয়, তবেও তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। সেম ব্যাপার বিষ্ণু মন্দিরে, মানে বদ্রীনাথে যদি কেউ একবার যায় তারও পাপ ক্ষয় হয়। আর কিন্তু এদিক থেকে একটাই প্রবলেম, দরকার যে অরিজিনাল যে নগরীটা, সেটা গান্ধারীর অভিশাপে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেছে। তো কেন গান্ধারী অভিশাপ দিয়েছিল সেটা আমি পরে একদিন বলবো। তো আপাতত 4 ধাম এইটা। তো আমাদের 4 ধাম আছে, আমরা 4 ধাম নিয়েই বাঁচতে চাই। কিন্তু এইটা হিন্দু নিয়েই তো ধর্ম মতে, বিতর্ক চলছে। ধাম 4টেই হয়। এবং 4টে ধামে ভগবান সরাসরি অধিষ্ঠান করেন, সেখানে গেলে মানুষের পাপ ক্ষয় হয়। আমার এটাই পক্ষে দেখেছি বলা সম্ভব নয়, যে এবার কি যদি দীঘা ধাম, এটাই হতে তো পারে শুনি। সেটা পুরী ধাম সেটা শুনেছি কিন্তু না না সেটা দীঘা ধাম কোনোদিন শুনিনি, এটা সেটা তো হতে বললি। পারে। আবার যদি কেউ একটা মন্দির বানিয়ে সে বললো ধাম, ধাম তো সেটা তো সেটা হয় হলো। না, যাই হোক, সেটাই তো। আদিগুরু শঙ্করাচার্যের মতে 4টে ধাম 4 দিকে আছে: হ্যাঁ, বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, পুরী। পুরী। হ্যাঁ, ব্যাস এই 4টে ধামই আমরা নিয়ে খুশি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এইটুকু জানার ছিল। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জয় টাটা। জগন্নাথ।